হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। এক মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ঠাকুরপো, কি বলো? আমি বাচ্চার মা হতে চলেছি। আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি। আমি কি একবার বলেছি যে তুমি বাচ্চার বাপ? বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি, আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাইয়া যাইবা, তাই না? ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। क्या बात है, डीपी तो बहुत अच्छी लगा रखी है तुमने। थैंक्स। बस थैंक्स नहीं, आजा शादी कर ले मुझसे। मुझे ना एक बाजा दिला दो। नहीं, तुम सबको परेशान करोगी। नहीं परेशान करूंगी, जब सब सो जाएंगे तो बजाऊंगी। बात कुछ समझ न आए, कमी का हमने पाई। এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর জীবনে ফিরে আসবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দির যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসিক করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, তবে নয় তো কি? তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাবো না। হ্যালো, আরে কিন্তু তুমি যে এখনই বলে চলে যাবো। আরে এই চলো না, আমরা বিয়ে করে ফেলি। আরে এখন আমি বিয়ে করবো কি করে? আমি কোনো কাজ করি না, তোমাকে খাওয়াবো কি? কেন? তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো, তাহলেই তো হয়। আমি করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাই দাও, আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? গজব বেইজ্জতি। এই শোনো, হ্যাঁ বলো, তোমার এই বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি। আমি যদি আবার জন্ম নিই, তো এই ভুল কাজ আমি আর জীবনে করবো না। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো তো? দাঁড়াও, আজকে তোমার মাকে ফোন করে সব বলবো আমি। হ্যাঁ বলো গা। দাঁড়া। হ্যালো, আরে শাশুড়ি মা, আপনি জানতেন না আপনার মেয়ে এত ঝগড়া করে, এত বদমাইশ? হ্যাঁ বাবা, জানি তো, ওই জন্য তো আমার মেয়েদের কপালে একটা ভালো ছেলেও জুটলো না। আরে 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 দাঁড়া দাঁড়াও, কোথায় যাচ্ছি তুমি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি আর তোর ঘর করবো না। ঠিক আছে চলে যা, তুই না করলে আমি রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নেবো।
অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। भैया हाँ तुमने मुझे अनफॉलो क्यों किया? अरे तुम मुझे हमेशा कलुआ कलुआ कहती हो। तो क्या अनफॉलो करके गोरे हो गए? যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি। তাহলে তোমারটা খাইলাম কোথায়? আচ্ছা, আমি এত কালো তাও তুমি আমাকে বিয়ে করলে কেন? তোর কাছে টাকা আছে তাই, নাহলে তোর মুখে আমি মুছতেও আসতাম না। এই জানো, আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ 1। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি।